চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনাম, বিদ্যার ও বধুর জীবন স্বরূপ। আনন্দাম্বুধিবর্ধনং, আনন্দরূপ অম্বুধি অর্থাৎ সমুদ্র, আনন্দরূপ সমুদ্রের বৃদ্ধি হয়ে থাকে। সমুদ্রের ঢেউ যেমন পরস্পর আসতে থাকে, দৃষ্টি নন্দিত বস্তু, একবার দেখলে খুব আনন্দ হয়, ভালো লাগে। ঠিক তেমনি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করলে হৃদয়ে আনন্দরূপ সমুদ্রের ঢেউ সৃষ্টি হয়। মহাপ্রভু বললেন, আনন্দাম্বোধে বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং। প্রতি পদে পূর্ণ অমৃতের আস্বাদন পাওয়া যায়। তো প্রতি পদে পূর্ণ অমৃতের আস্বাদন। আপনারা যখন অমাবস্যা শেষ হয়ে প্রতিপদের চাঁদ ওঠে, এক চিলতি চাঁদ, সেটা দেখলেও আমাদের আনন্দ হয়, ভালো লাগে, আর একটা আশা জন্মে। কে এই এক চিলতি চাঁদ, এই যে চন্দ্রকলা, এ একদিন পূর্ণ চন্দ্রে পরিবর্তিত হয়ে আসবে। ঠিক তেমনি যদি কৃষ্ণকে এক চিলতে কৃষ্ণকে একটু হৃদয়ের ভিতরে কেহ জায়গা দিয়ে দেয়, তবে সেই শ্রীকৃষ্ণ কি হয়, একদের পূর্ণচন্দ্রের পূর্ণ প্রাপ্তি হয় এবং হৃদয়ে পূর্ণ আলোকিত করে দেয়। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধ জীবনম আনন্দাম্বোধে বর্ধনং। আনন্দরূপ অমৃতে আনন্দরূপ সমুদ্রের বর্ধন হয়। প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। বলছেন সর্বাত্ম স্নপনং, সর্বাত্ম অর্থাৎ আমার সম্পূর্ণ দেহের যে ইন্দ্রিয়াদি সহিত সব ভক্তি রসে, কৃষ্ণের প্রেম রসে, কৃষ্ণের প্রেম আলোকে কি হয়, সম্পূর্ণ ধুয়ে মুছে দেয়। নতুন একটা জীবন লাভ হয়। সর্বাত্ম স্নপনং পরাং বিজয়তে কৃষ্ণ সংকীর্তনম। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেই শ্রীকৃষ্ণের নামের জয়লাভ হোক, জয়লাভ করুক। যে কৃষ্ণ নাম করিলে আমাদের এই সংসার রূপ বাসনা হইতে মুক্তি লাভ হয়, আমাদের আনন্দ বর্ধিত হয়, আমরা সকলেই শান্তি লাভ করিতে পারি। তাই তো শ্রীমান মহাপ্রভু বলিলেন, কি বললেন, তিনি প্রভুর সামনে এই কথা তিনি নিজেই উচ্চারণ করলেন এবং নিজেই দুহাত তুলে প্রভুর গুণগান করিতে লাগিলেন। তিনি বলছেন, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব ত্রাহি মাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ হে, কৃষ্ণ হে, কৃষ্ণ হে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব,
কৃষ্ণ কেশব রাখ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সকলে বলুন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব 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 কৃষ্ণ কে কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম, ত্রাহি মাম 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 ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম, রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম, ত্রাহি মাম 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 ত্রাহি মাম। প্রভুকে এই আরজি জানিয়ে এবার তিনি আবার বললেন, কি বললেন তিনি বললেন
হে প্রভু তোমার নিত্য দাস মই তোমা পাশরিয়া, তোমার নিত্য দাস মই তোমা পাশরিয়া, আর তোমার নিত্য দাস মই তোমা পাশরিয়া, তোমার নিত্য দাস মই তোমা পাশরিয়া, আর তোমার নিত্য দাস মই তোমার নিত্য দাস মই প্রভু তোমার নিত্য দাস মই তোমা পাশরিয়া, পড়িয়াছ ভবার নবে, পড়িয়াছ ভবার নবে, আমি পড়িয়াছি ভবার নবে, আরে পড়িয়াছ ভবার নবে, পড়িয়াছ ভবার নবে, পরে আছ ভাবার নবে, পড়িয়াছ আমি পড়েছি ভবার নবে, ভবর সাগরে আমি পড়েছি, আমি এখন সাঁতার দিতে পারছি না, সাঁতার তো জানি না। তাই প্রভু জগন্নাথের কাছে হাত তুলে বলছে যে হে প্রভু পড়িয়াছ ভবার নবে, আমি পড়িয়াছ আমি পড়েছি ভবার নবে, এই সংসার সমুদ্রে আমি পড়ে গেছি ভবার নবে। কিভাবে কেন পড়েছি? আমি তো সাঁতার দিয়ে উঠতে পারি, কিন্তু সাঁতার তো জানি না, আমি সাঁতার বা দেবো কি করে? হ্যাঁ, আমি সাঁতার দিতে পারছি, কেমন করে পারছি না, কেন পারছি না প্রভু জানো? পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া, আর পরে আছো ভবার নবে মায়াবদ্ধ হইয়া, আর পরে আছো ভবার নবে মায়াবদ্ধ হইয়া, আমি পড়িয়াছি আমি পড়িয়াছ ভব সমুদ্রে আমি পড়ে গেছি, আমি পড়ে আছ ভাবার নবে মায়াবদ্ধ হইয়া, আমি মায়ায় বাধা পড়ে এই ভবরূপ সমুদ্রে আমি পড়ে গেছি। অতএব আমি সাঁতার দেব কি করে? আমি তো সাঁতার দিতে পারছি না, আমার হাত পাও বাধা। তাই এক কাজ করো প্রভু, তোমার কাছে আমি আপত্তি জানাচ্ছি। কি? আরে পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া, আমি পরে আছো ভবার নবে মায়াবদ্ধ হইয়া। এবার কৃপা করি কহ মোরে, এবার কৃপা করে কর মোরে, কৃপা করে কর মোরে, পদ ধূলি সম, আরে কৃপা করে পদ ধূলি সম, আরে কৃপা করি কর মোরে। প্রভু তুমি আমাকে কৃপা করে তোমার চরণের তলে যে ধুলি থাকে সেই পদধূলি করো। কেন প্রভু? এই যে পদধূলি করার কথা প্রভু আমার বললেন, কেন বললেন? যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বা নারায়ণ তিনি কার পিঠে থাকে? গরুরের পিঠে, তাই না? গরুরের পিঠে থাকে। তো যখন নারায়ণ গরুরের পিঠে বসে তখন গরুর হয় আশ্রয় আর নারায়ণ হয় বিষয়। হ্যাঁ, তিনি বিষয় হয়ে যায়।
তে প্রভু তুমি তোমার চরণের ধুলি করো, অর্থাৎ তোমার চরণের তলে, তোমার চরণের ধুলি হয়ে যদি আমি তোমার চরণের তলে থাকি, তাহলে তুমি থাকবে আমার উপরে। হ্যাঁ, তাই তো বলছেন, কৃপা করি কর মোরে, কৃপা করি, কৃপা করি, কৃপা করি কর মোরে, চরণের ধুলি আর কৃপা করি কর চরণ নের ধুলি সম, কৃপা করি কর মোরে, পদ ধুলি সম, কৃপা করি কর মোরে, পদ ধুলি সম। তোমার চরণের তলে তো ধুলিও লেগে থাকে, তাহলে তাকে যদি তুমি একটু জায়গা দিতে পারো প্রভু, সেরকম ওই ধুলির মতন আমাকেও একটু জায়গা দাও তোমার চরণ তলে, কৃপা করি কর মোরে, কৃপা করি কর মোরে, পাদা ধুলি সম, তোমার সেবক করো। আমি যে তোমার সেবক, আমি তোমার কাছে তোমার একটু সেবা করার সুযোগ আমাকে দাও। আমি তোমার চরণের ধুলি হয়ে তোমার চরণের সেবা করার সুযোগ একটু আমাকে দিয়ে দাও প্রভু। কৃপা করে কর মোরে, পাদ ধুলি সম, কৃপা করে কর মোরে, পাদ ধুলি সম, আর তোমার সেবক করো, তোমার সেবন, আর তোমার সেবক করো, তোমার সেবন, আর তোমার সেবক করো, তোমার সেবন। কৃষ্ণ হে, 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 কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রঘুনাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রঘুনাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ 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 কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, রাম রাঘব, রাম রাঘব পাহি নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব ত্রাহি নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ হে।
কৃষ্ণ 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 রাম রাঘব রাম রাঘব পাহি মাম 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 কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি রাধে রাধে। এবার চৈতন্য মহাপ্রভু তিনি এবার জগন্নাথের কাছে কৃষ্ণের কাছে আবার বলছে, কি বলছে? প্রভু, হে প্রভু, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, আর প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, আর প্রেম ধন বিনা ব্যর্থ, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। অর্থাৎ আমাদের যদি ধন না থাকে, আমাদের ধন না থাকলে যেমন আমাদের কোনো সুখ সুবিধা এগুলি আমরা পাই না, দরিদ্র বলা হয়। আর কি বলছে যে ধন না থাকলে তাকে কি বলে? দরিদ্র বলে। তার জীবনে কোনো বিষয় বৈভব সুখ আস্বাদন করতে পারে না, তাই ধনের প্রয়োজন আছে। প্রভু, আমি যে আমার গুরুদেব কি করছে আমাকে? শ্রীমন মহাপ্রভুর গুরুদেবের নাম ছিল, দীক্ষা গুরুর নাম ছিল ঈশ্বরপুরী। শ্রীমন মহাপ্রভুর চৈতন্য গুরুর নাম হলো কেশব ভারতী, সন্ন্যাস গুরু। তিনি আমাকে কি করেছেন? ওই বিষয়তে টেনে আমাকে কৃষ্ণের সংসারে প্রবেশ করে দিয়েছেন। এবার আমি তো তোমার সংসারে এসেছি, হ্যাঁ আমি তোমার সংসারে এসেছি, কিন্তু যদি আমার ধন না থাকে তাহলে প্রভু এই দরিদ্র তোমার সেবা দিবি কি করে? তোমার সেবা দিতে তো আমি পারবো না। অতএব এই যে আমি তোমার সেবাটা দেব কি করে? হ্যাঁ, আমি সেবাটা দেব কি করে? অতএব তিনি কি করছেন? প্রভুর কাছে জানাচ্ছেন, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। দরিদ্রের যেমন ধন না থাকলে ব্যর্থ, ঠিক আমি দরিদ্র। কিসের দরিদ্র? প্রেমরূপ ধনের দরিদ্র। আমার কাছে প্রেম নেই, আমার কাছে নেই প্রেম, নেই ভক্তি, আমার কাছে নেই প্রেম, নেই ভক্তি। অতএব তুমি আমাকে প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরি দেহ প্রেমধন। বলছে
যে হ্যাঁ, কারো ঘরে যদি কেহ চাকর থাকে, কর্ম করে, তাকে তো কিছু বেতন দেয় প্রভু। হ্যাঁ, আমি তোমার ঘরের আমাকে তোমার দাস মনে করে আমাকে কিছু বেতন দাও। সেই বেতনটুক কি? সেই বেতনটুকু আমাকে দিবে প্রেম। আমি তোমার কাছে অন্য কিছু চাই না। তিনি বলছেন, এবার দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। আর দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। দাস করি, তোমার দাস মনে করে তুমি আমাকে কিছু বেতন দিবে তো? যাই বেতন দেবে, সে বেতনটি কি জানো? আমি তোমার কাছে হীরা মুক্তা মণি মাণিক্য, আমি তোমার কাছে কোনো ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণীয় চাই না, আমি তোমার কাছে কাব্য প্রতিভাও চাই না, আমি তোমার কাছে বিষয়ের কোনো সুখ লালসা আমার কিছু নেই প্রভু। এবার দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। আর দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। এবার মহাপ্রভুর এই আকুতি দর্শন করে বুঝি ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব তার দিকে চেয়ে মিটি মিটি হাসিতেছে, মিটি মিটি হাসিতেছে, মিটি 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 হাসিতেছে, মিটি মিটি। আরে বাবা, লোকে আমার কাছে ধন চায়, দৌলত চায়, আমার কাছে আমার ব্যথা হয়েছে বিষ দূর করে দাও, আমার কাছে প্রভু আমার অমুক তমুক হ্যান ত্যান লাগে, অনেক কিছু চাই। আর তুমি আমার কাছে কি চাইছো? হ্যাঁ, তুমি আমার কাছে কি চাইছো? তাই তো প্রভু তার এই চাওয়া দর্শন করে জয় জগন্নাথ দেব তিনি কি করছেন? প্রভু মিটি মিটি হাসিতেছে, এবার মিটি মিটি হাসিতেছে, মিটি 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 হাসিতেছে, মিটি মিটি হাসিতেছে, মিটি মিটি হাসিতেছে। এবার এই প্রভুর হাসিটা কেমন জানেন? প্রভুর হাসিটা কেমন? জগন্নাথ দেবের হাসিটা কেমন? তিনি হাসলে যেন জ্যোৎস্না ঝরে, তিনি হাসলে না যেন জ্যোৎস্না ঝরতে আছে। সেই জ্যোৎস্নার আলোকে যদি একবার সেই জ্যোৎস্নার আলোকে কেহ পড়ে, তবে তার জীবন ধন্য ধন্য ধন্য। সে তো প্রেমানন্দে নৃত্য করে, সে যে প্রেমানন্দে নৃত্য করে, প্রেমানন্দে। তাই তো মহাপ্রভু আজ প্রেমানন্দে নৃত্য করে, প্রেমানন্দে প্রেমানন্দে নৃত্য করে। কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে নৃত্য করে, কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে নৃত্য করে। ওই যে জ্যোৎস্নার আলো পড়েছে কিনা, সেই আলোতে কি করেছেন মহাপ্রভু? আজ প্রভুর দিকে তাকিয়ে প্রেমানন্দে নৃত্য করে, প্রেমানন্দে প্রেমানন্দে নৃত্য করে, প্রেমানন্দে নৃত্য করে। প্রভুর আনন্দ আর ধরে নারী, প্রেমানন্দে নৃত্য করে, আনন্দ আর ধরে নারী, প্রেমানন্দে। প্রভুর আনন্দ আর ধরে নারী, প্রেমানন্দে নৃত্য করে, আনন্দ আর ধরে নারী, প্রেমানন্দে নৃত্য করে, আনন্দ আর ধরে নারী, প্রেমানন্দে। কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে নৃত্য করে, কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে। এবার সবাই মিলে বলুন, কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে নৃত্য করে, কৃষ্ণ 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 বলে। আমার মহাপ্রভুর সঙ্গে সকলেই বলুন, কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে নৃত্য করে, কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ হে কৃষ্ণ হে
কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম রাম রাঘব রাম রাঘব পাহি মাম রাধে 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 ও ওই সময়